শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ডিগ্রি চেঞ্জিং এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে সাবরিনা ইজ নো লেস ওয়াইজ দেন সাগুপ্তা। এখানে যদি এটা হচ্ছে যে নিয়মের মধ্যে পড়বে, যদি নো লেস বা যদি নট লেস থাকে তাহলে আমাকে যে আগে আমরা যে নিয়মটা শিখেছি যে প্রথমে দ্বিতীয় সাবজেক্ট বসে, তারপরে আমাকে ভার্ব দিতে হয় এবং এস এবং এস এর মাঝে আমাকে D1 বা পজিটিভ ফর্ম দিতে হয়, আর তারপর আমাকে প্রথম সাবজেক্টটা দিতে হয়। কিন্তু নো লেস এবং নট লেসের বেলায় আমাকে ডিরেক্ট ভাবেই করতে হবে, সোজাসুজি যেটা আছে ওভাবে আমাকে করতে হবে। তাহলে আমাকে সাবরিনা লিখতে হবে। আমাকে কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য সাবরিনা আছে, আমাকে সাবরিনা লিখতে হবে। তারপরে আমাকে কি দিতে হবে, যে ভার্ব আছে আমাকে ভার্ব দিতে হবে, সাবরিনা ইজ। তারপর আমাকে কি দিতে হবে, এখানে বলা হচ্ছে যে যদি বাক্যটা নাবোধক হয় তাহলে আমাকে হাবোধক করতে হবে। তাহলে বাক্যটা নো আছে, নো লেস, আমাকে এটা উঠাই দিতে হবে। তার নাবোধক থাকলে আমাকে হাবোধক করতে হবে। সাবরিনা ইজ, তারপরে আমাকে অ্যাস দিতে হবে, অ্যাস। আর এটার পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইস, WIAC হবে, লেস ওয়াইস। তারপর অ্যাস, আমাকে কি দিতে হবে, সাবরিনা ইজ অ্যাস ওয়াইস অ্যাস। তারপর আমাকে কি দিতে হবে, সাগুপ্তা। এভাবে আমাকে কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য আমাকে সোজাসুজি করতে হবে। এটা আমরা আগের নিয়মে করতে পারবো, কিন্তু এটা সবচেয়ে বেশি উত্তম একটা পদ্ধতি। হলে লেস বা নো লেস বা নট লেস থাকলে আমাকে সোজাসুজি করব। তারপরে এখানে বলা হচ্ছে আমাকে হি আছে, হি দিতে হবে। ভার্ব আছে, আমাকে ভার্ব দিতে হবে। তারপরে এখানে লেস আছে, এখানে নো লেস বা নট লেস নাই, তার জন্য আমাকে হাবোধক বাক্যটা আমাকে সংক্ষিপ্ত নট দিতে হবে। স্ট্রঙ্গার হবে, স্ট্রঙ্গার দেন হিজ ফ্রেন্ড। তাহলে আমাকে কি দিতে হবে, নটের পর আমাকে মনে রাখতে হবে সো দিতে হবে। নটের পর কি হবে, সো হবে, সো স্ট্রং। তারপরে অ্যাস, এখানে বলা হচ্ছে সো স্ট্রং অ্যাজ হিজ ফ্রেন্ড, যেটা আছে আমাকে ওটা দিলে বাক্যটা শেষ। আমাকে লেস থাকলে এখানে নট নাই, তার জন্য হাবোধক বাক্যকে আমাকে নট দিতে হবে। লেস থাকার জন্য আমাকে সোজাসুজি ভাবে বাক্যটা করতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন দ্যাট অফ বরিশাল। এখানে বলা হচ্ছে যে যদি এইখানে বাক্যটা আমরা এর আগে শিখেছি যে আমাদের প্রথমে দ্বিতীয় সাবজেক্ট দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে এবং এস এর মাধ্যমে D1 দিতে হবে, তারপর প্রথম সাবজেক্টটা দিতে হবে। এখানে আমরা দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে দ্যাট অফ বরিশাল। এখানে দ্যাট মূলত এটা হচ্ছে প্রোনাউন। এটা কার প্রোনাউন, দ্য রাইসের প্রোনাউন হচ্ছে দ্যাট, তাহলে আমাকে দ্বিতীয় সাবজেক্টটাকে আমাকে প্রথম সাবজেক্টে রূপান্তর করতে হবে। আমাকে কি করতে হবে, দ্বিতীয় সাবজেক্ট দিতে হবে। তাহলে এখানে কি হবে, দ্যাট মানে হচ্ছে কিন্তু দ্য রাইস, তার জন্য আমাকে কি লিখতে হবে, দ্য রাইস অফ বরিশাল লিখতে হবে। বাকি দি রাইস অফ বরিশাল, দি রাইস অফ বরিশাল লিখলাম। তারপর আমাকে ভার্ব দিতে হবে, এখানে ইজ আছে, ইজ দেব। তারপর আমাকে কি দিতে হবে, বাক্যটা হাবোধক হলে নাবোধক করতে হবে। তার জন্য দি রাইস ইজ বরিশাল, আমাকে বাক্যটা হাবোধক আছে, তার জন্য আমাকে নাবোধক নট দিতে হবে। নট দিলে মনে রাখতে হবে আমাকে সো দিতে হবে। এসও দেওয়া যায়, কিন্তু সোটা আরো বেশি সুন্দর।
তাহলে আমরা নোর পরে বা নটের পরে আমরা কি দেব, সো দেব। তারপর কি করব, আর এর পজিটিভ ফর্ম হচ্ছে ফাইন, ফাইনটা লিখবো, ফাইন, ফাইন, তারপর কি লিখবো, অ্যাস, তারপর কি লিখতে হবে, এটার পর প্রথম সাবজেক্ট দিতে হবে, দ্য রাইজ অফ বরিশাল, দ্য রাইজ অফ বরিশালে আছে, তার জন্য আমাকে প্রথম সাবজেক্টটা দিতে হবে, দ্য রাইজ অফ, রাইজ অফ, আমরা তো একবার রাইজ অফ লিখছি, তার জন্য আমাকে কি লিখতে হবে, দ্যাট অফ, দ্যাট অফ, দ্যাট অফ বরিশাল, বরিশাল আমাকে লিখে ফুল স্টপ দিতে হবে। আমরা জানি দ্যাট অফ, এটা সিঙ্গুলার, দ্যাট সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল, ওই রকম একটা বাক্য। দি রোডস অফ কুষ্টিয়া আর নট ওয়াইডার দেন দোজ অফ ঢাকা, এখানে বলা হচ্ছে, তাহলে আমাকে দ্বিতীয় সাবজেক্টটা প্রথমে দিতে হবে। এখানে দোজ, দোজ মানে হচ্ছে দ্য রোডস, দোজ মানে হচ্ছে দ্য রোডস, দোজ মানে দা, এই দোজ মানে হচ্ছে দ্য রোডস, তাহলে আমাকে দ্বিতীয় সাবজেক্টটা প্রথমে দিতে হবে, দ্বিতীয় সাবজেক্ট আমরা তাহলে কি লিখবো, দ্য রোডস অফ, দ্য রোডস অফ দেব, দ্য রোডস অফ কি, ঢাকা আছে, ঢাকা দিব, দ্য রোডস অফ ঢাকা, ঢাকা, তারপর আমাকে কি দিতে হবে, ভার্ব দিতে হবে, আর বাক্যটা নাবোধক, তার জন্য আমাকে হাবোধক করতে হবে। তারপর আমাকে কি দিতে হবে, যদি হাবোধক হয় তাহলে অ্যাস দেব, অ্যাস, ডিগ্রি ফর্ম 2 আছে, আমাকে ডিগ্রিটা 1 দিতে হবে, অ্যাস হোয়াইট অ্যাস, তারপরে কি দিতে হবে, প্রথম সাবজেক্টটা দিতে হবে, দ্য রোডস আমরা লিখছি, তার জন্য এর প্রোনাউন হিসেবে আমরা কি লিখব, দোজ, দোজ অফ, এখানে লিখতে হবে যে দোজ অফ কুষ্টিয়া, এই কুষ্টিয়া লিখতে হবে, কুষ্টিয়া আমাকে লিখতে হবে, তারপর ফুল স্টপ দিতে হবে। তারপরে বলা হচ্ছে এইরকম একটা বাক্য হচ্ছে মাইন, এটা হচ্ছে পসেসিভ যুক্ত বাক্য, যেমন ইয়োর্স, হিজ, হার্টস, হিজ, হার্টস, তারপর মাইন্ড, এগুলো পসেসিভ যুক্ত বাক্যগুলো আমাকে যেভাবে এর পজিটিভ ফর্ম করতে হবে। এখানে মাইন মানে হচ্ছে মাই, মাইন মানে এখানে লুকে আছে হচ্ছে মাই, আর এখানে যে সাবজেক্টের পর টি শার্ট, এই টি শার্ট, মাই টি শার্ট, মাই টি শার্ট, তাহলে মাই, তাহলে আমাকে দ্বিতীয় সাবজেক্টটা প্রথমে দিতে হবে, দ্বিতীয় সাবজেক্টের প্রথমে যদি মাইনটা হবে কি, মাই টি শার্ট, তাহলে মাইনের মধ্যে লুকিয়ে আছে মাই টি শার্ট, টি শার্ট, টি শার্ট দেব। তারপর বাক্যটা, তারপর আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব দেব, বাক্যটা হাবোধক, তার জন্য নাবোধক করব, নট ব্যবহার করব, নট ব্যবহার করলে আমাকে সো ব্যবহার করতে হবে, সো ব্যবহার করব। তার স্মলার এর ডিগ্রি, পজিটিভ ডিগ্রি হচ্ছে স্মল, স্মল লিখবো। তারপর আমাকে কি ব্যবহার করতে হবে, অ্যাজ ব্যবহার করতে হবে। তারপর আমাকে কি করতে হবে, প্রথম সাবজেক্টটা দিতে হবে। ইয়োর টি শার্টকে আমরা লিখতে পারি ইয়োর্স, ইয়োর টি শার্ট কি হবে, ইয়োর্স হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।